হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি ধামাকাদার ভিডিওতে। তো আজকের ভিডিওতে করব ইয়ামাহা MT-15 এর টেল টাইডি আর এর টায়ার হাগারের খতরনাক মডিফিকেশন। গাইস দেখতেই পাচ্ছ টেল টাইডি আর টায়ার হাগার কিন্তু একদম ড্যামেজ হয়ে গেছে। তো সেদিন বাড়ি ফেরার পথে কিউট একটা কুকুরে বেবি হট করে আমার সামনে চলে আসে, আর তাকে বাঁচাতে আমি সাডেনলি ব্রেক অ্যাপ্লাই করি আর পিছন থেকে একটা গাড়ি আসে। এই অবস্থা। আমি সমস্ত বাইকারদের কাছে একটাই রিকোয়েস্ট করব, দেখো রাস্তায় গাড়ি চালাচ্ছ চালাও, অনেকে দেখি স্ট্যান্ড করছো, মজা নিচ্ছ, সবই ঠিক আছে, তবু এদের দিকে একটু খেয়াল রেখো। তাই বলে এটা বলছি না যে এমন সিচুয়েশনে পড়ো যাতে তোমার সাথে কোনো কিছু একটা হয়ে যায়। আর আমার সাথে সেদিন যা হয়েছিল, আমি দেখতে পাচ্ছি যে পিছন থেকে গাড়িটা আসছে, তবু আমি সাডেনলি ব্রেক অ্যাপ্লাই করি, কারণ আমি দেখলাম যে ও সবেমাত্র স্পিড ব্রেকার ক্রস করেছে, ও ঠিক কন্ট্রোল করে নেবে, কিন্তু সালনে কন্ট্রোল করতে করতে মেরে ঘাড় মে ঘুষা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মডিফিকেশনের দিকে যাওয়া যাক। তো সবার প্রথমে আমি দেখাবো আমি কি কি জিনিসগুলো ইনস্টল করব। তো গাইজ আজকে আমি যা যা ইনস্টল করব বাইকে সব কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির, আর আমি জিনিসগুলো কোথা থেকে কিনেছি, কত টাকা দাম নিয়েছে, কিভাবে ইনস্টল করব, সবই জানতে পারবে, ভিডিওটি দেখতে থাকো। তো গাইজ এটাতে আছে টায়ার হাগার, আগেই আমি আনবক্স করে রেখেছি, 3 দিন আগে আমার দোকানে পার্সেল দুটো আসে। আর টেল টাইডিটা আমি আগেই গ্যারেজে দিয়ে এসেছি, কারণ ওটাতে একটু অন্যরকম কালার করাতে হবে, ম্যাট ফিনিশ আছে, আমি গ্লসি করবো, ঠিক এরকম গ্লসি হবে। তো চলো গ্যারেজে যাওয়া যাক, কারণ ওখানেই সব ইনস্টল করতে হবে, ওখানে গিয়ে সব কিছু একদম খুলে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে গাইস, চলে এসেছি ছোটনদার গ্যারেজে। তো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই বাইকে কি কি ইনস্টল করব, তারপর ইনস্টলেশনের পালা। তো ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ এটা হলো সেই রেসিং টেল টাইডি, যেটা তোমার বাইকে ইনস্টল করলে কিন্তু তোমার বাইকটি আরও স্পোর্টি লাগবে, আর লুক কিন্তু আরও খতরনাক লাগবে। তো প্রথমে করব আমরা টেল টাইডি ইনস্টল। তো টেল টাইডি ইনস্টলেশন করার জন্য সিট কিন্তু খুলতে হবে, তোমাকে সিট ইন্ডিকেটর সবই খুলতে হবে। তো চলো ঝটপট খুলে নিই। তো গাইজ দেখতেই পাচ্ছ ছোটনদা কিন্তু একে একে বাইকের সিট ইন্ডিকেটর সব খুলে ফেলেছে। ও ছোটনদা কি করলে, বাইকটাকে তো একদম ন্যাড়া করে ফেললে। তো এবার বলে দিই এর বিল্ড কোয়ালিটি। তো বন্ধুরা এর বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, কারণ এটা সম্পূর্ণ মেটালের তৈরি। তো গাইজ এটা দাম নিয়েছে 900 টাকা, আর কালার করতে খরচা হয়েছে আমার 250 টাকা। তো গাইজ ছোটনদা কিন্তু এদিকে স্টক টেল টাইডি থেকে ইন্ডিকেটর আর নাম্বার প্লেটটি খুলে নিচ্ছে, আর নাম্বার প্লেটটি কিন্তু একটু সোজাও করে নিতে হবে, কারণ এটি কিন্তু বেশ পাকা হয়ে গেছে। নাম্বার প্লেটটি সোজা করার পর একটা ভালো কোয়ালিটির ফ্রেমও লাগিয়ে নিলাম। আগেরটা কিন্তু চিপ কোয়ালিটির কারণে একটু লেগেই ভেঙে গেছে, আর এটি লাগালে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। এরপর কিন্তু নাম্বার প্লেট লাইট আর ইন্ডিকেটরগুলো সেট করে নিতে হবে। তো গাইস সব থেকে মজার ব্যাপার হলো কোম্পানির স্টক ইন্ডিকেটর, নাম্বার প্লেট লাইট সব কিন্তু ইজিলি একদম ফিটিংস হয়ে যাবে। সব কিছু সেট, এবার টেল টাইডিটি বাইকে ইনস্টলেশনের পালা। তো দেখতেই পাচ্ছ টেল টাইডিটি খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। চলো এবার নাম্বার প্লেটটিও পাঞ্চিং করে নিই। তো গাইজ একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি কখনো তোমাদের গাড়ির নাম্বার প্লেটটি খুলে যায়, তো সেক্ষেত্রে এরকম রিপিটার পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চিং করে নেবে। ভুলেও কিন্তু কখনো নাট ভোল্ট দিয়ে লাগাবে না, এটা কিন্তু মোটর ভেহিকল অ্যাক্ট লঙ্ঘন করে। তো গাইজ আমাদের টেল টাইডির কাজ কিন্তু শেষ, এবার টায়ার হাগারের পালা। তো চলো ঝটপট টায়ার হাগারটিও লাগিয়ে নিই। তো গাইজ এটা হলো রেয়ার টায়ার হাগার বা মাডগার্ড, যেটাকে কোম্পানি সিএনসি কার্বন ফাইবার বলছে, কিন্তু এটা কিন্তু আদৌ কার্বন ফাইবার নয়, কার্বন ফিনিশ। এটা কিন্তু এরকম পার্ট পার্ট একদম খোলা অবস্থায় আসে, তোমাকে ম্যানুয়াল দেখে এটাকে সেটিংস করে নিতে হবে। আর এর সাথে কিন্তু সমস্ত রকম ফিটিংস স্ক্রু সব দিয়ে দিয়েছে। তো বন্ধুরা টায়ার হাগারটি লাগানোর জন্য কিন্তু এর সারি গার্ড আর এর পিছনে সব কিছু কিন্তু খুলে বাদ দিতে হবে। তো গাইজ ম্যানুয়াল দেখে দেখে কিন্তু এটা সেটিংস করে নিলেও বাইক ইনস্টল হতে কিন্তু বেশ প্রবলেম হচ্ছে, কারণ দেখো এটা কিন্তু একদিকে বাঁকা হয়ে আছে, দেখতে কিন্তু খুবই বাজে লাগছে। তো বন্ধুরা অনেকক্ষণ চিন্তা ভাবনার পর ছোটনদা কিন্তু এটাকে হিট দিচ্ছে, হিট দিয়ে একটু নরম হবে, তো একটু বাঁকা করতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোটনদা কিন্তু অনেক ঘাম ঝরানোর পর, অনেক বুদ্ধি খাটানোর পর এটা কিন্তু লাগাতে সক্ষম হয়েছে। এটা কিন্তু সমস্ত রকম বাইকেই লাগানো যাবে, কারণ এটা অ্যাডজাস্টেবল আর ইউনিভার্সাল। ইনস্টলেশন কমপ্লিট, চলো দেখি এর ফাইনাল লুক।
গাইজ এটা কিন্তু একদিকেই লাগাতে হয়, এর জন্য দেখতে কিন্তু আরও খতরনাক লাগে। তো গাইজ এর দাম নিয়েছে 1900 টাকা, আর এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে বাই করতে পারো। তো গাইজ কিভাবে ইনস্টল করলাম, কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছে, কেমন কোয়ালিটি, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এবার বলে দিই এর সম্বন্ধে কিছু সাজেশনমূলক কথা। টেল টাইডিটি কিন্তু তোমরা অবশ্যই লাগাতে পারো। এর বিল্ড কোয়ালিটি, এর লুক প্লাস এর ফিটিংস কিন্তু দুর্দান্ত। এবার বলে দিই টায়ার হাগার একদম লাগিও না গাইজ, এটা কিন্তু MT-15 জন্য একদম পারফেক্ট নয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক কিন্তু মাস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ধামাকাদার মডিফিকেশন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, লাভ ইউ।